وعلى آل سيدنا مولانا محمد ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত সকল সুখ বুঝিত কপালে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এসেছি একা যাব একা এসেছি একা যাব একা সঙ্গে কেউ তো যাবে না কবর মাঝে থাকবো একা সঙ্গী রবে না কবর মাঝে থাকবো একা সঙ্গী রবে না এসেছি একা যাব একা এসেছি একা যাব একা সঙ্গে কেউ তো যাবে না কবর মাঝে থাকবো একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবো একা সঙ্গী যাবে না সাথে যাবে আমলনামা আর তো কিছুই যাবে না সাথে যাবে আমলনামা আর তো কিছুই যাবে না গহীনে গড়ে যেতে হবে গহীনে গড়ে যেতে হবে ওটাই তোমার ঠিকানা গহীনে গড়ে যেতে হবে ওটাই তোমার ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছি একা যাব একা এসেছি একা যাব একা সঙ্গে কেউ তো রবে না কবর মাঝে থাকবো একা সঙ্গী রবে না গো কবর মাঝে সঙ্গী রবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد محبতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জলসার সুনামধন্য সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা ছোট বড় জ্ঞান পিপাসু ইসলাম দরদি খোদা বেরু রসুল প্রেমিক আমার আব্বাজান ও ভাইয়েরা এবং পর্দা নশিনা আমার ধার্মিকা আম্মাজান ও বোনেরা সকলকে আমার আন্তরিক ভালোবাসা সালাম মোবারক।
আজকের এই জলসার শুরুতেই আমি কিছু যে আলোচনা করব বিষয় ভিত্তিক হলো আল্লাহ পাকের ভয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হবে, পরিপূর্ণ মুমিন না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করবে না। বলুন সুবহানাল্লাহ। বিষয় হলো আল্লাহ বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হবে, পরিপূর্ণ মুমিন না হবে, ততক্ষণ তোমরা মৃত্যু বরণ করো না। আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করবে না। আর এখানেও আল্লাহ বললেন যে, হে আমার ঈমানদার নরনারী, তোমাদেরকে একদিন মৃত্যু বরণ করতে হবে। অপরাধ আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, প্রতিটা মানুষকে মৃত্যু বরণ করতে হবে। এখন আমরা যদি মৃত্যুর ভয়ে কোনো সোনার বাক্সয় যদি আমরা পলিয়ে থাকি, লুকিয়ে থাকি, আমরা রেহাই পাবো? আমরা কি ছাড় পাবো? আমরা ছাড় পাবো না। কারণ বিশ্বনবী আমার হাদিস শরীফের মধ্যে বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর জমিনে এসেছেন, যে মানুষটি সূর্যের আলো দেখেছে, সেই মানুষটা আবার কবরের অন্ধকার তাকে দেখতে হবে। তবে যেখানেই থাকুক না কেন, তার যখন সময় শেষ হয়ে যাবে, মহান আল্লাহ বললেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর যে প্রান্তই থাকুক না কেন, তাকে সময় হলে মৃত্যু বরণ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। এখন এই পৃথিবীর নজিরে কোনো এরকম ঘটেছে সময় হয়েছে অথচ সেই মানুষটা মৃত্যু বরণ করেনি? এরকম নজির কিছু আছে? সময় হয়েছে তাকে, ঠিক হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ মালায়েকা, হযরত আল্লাহ পাকের যে ফেরেশতা, যে আমাদের জাহান কবজ করেন, মালাকুল মউত যাকে বলা হয়, যার যখন টাইম হয়েছে ঠিক সময়ের মধ্যে তাকে জাহান কবজ করেছে। পৃথিবীতে এমন কোন নজির নেই যে টাইম হয়ে গেছে অথচ এই মানুষটাকে জাহান কবজ করা হয়নি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধনী মানুষ ছিলেন, খুব অর্থশালী মানুষ, প্রচুর টাকার মালিক। তার দুইজন ছেলে ছিলেন। বাপ বয়স হয়েছে, কমজোরি হয়ে গেছে। এখন শুনেছে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে যে প্রতিটা মানুষ একদিন মৃত্যুবরণ করতেই হবে। এই কানের আওয়াজ, এই কথাটা তার কানে গিয়েছে। এখন ছেলে যুক্ত করেছে, দুই ছেলে, যে আমার বাপকে আমরা মৃত্যুবরণ করতে দেব না।
প্রচুর টাকা ব্যয় করে একটা কাঁচের ঘর করেছে। ঘর করে সেই ঘরের মধ্যে ওই দুই ছেলের বাপ ওই কাঁচের ঘরের মধ্যে রেখে দিয়েছে, দিয়ে তালা মেরে দিয়েছে যাতে আমার আব্বা না মরে। যেই সময় হয়েছে ঘরের পশ্চিম কোণায় কাঁচটা ফেটে গিয়েছে। যেই ফেটে গিয়েছে বাপ তখন আশঙ্কা শেষ, কথা বন্ধ। ঘন্টাখানি পরে যে দেখছে আব্বা আর কথা বলছে না, আব্বার গায়ে হাত দিল, ডাক দিল, কিন্তু আব্বা আর কথা বলে না। আপনারা পারবেন ধরে রাখতে? ধরে রাখতে পেরেছিল? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তোমাদের যখন মৃত্যুর সময় কাছে আসবে, মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা যেখানেই থাকো না কেন, খাটে থাকো না কেন, পুকুরে থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ওই সময় তোমাকে ঠিক টাইমে মৃত্যুবরণ তোমাদের করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবো না। আমার সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি প্রথমে একটা আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার ইমানদার নরনারীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হবে, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না। কারণ কবরটা এত পরিমাণ কঠিন, কবরটা এত পরিমাণ কষ্টের জায়গা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বললেন, কবরটা হলো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা। ওই জায়গায় ভিতরে যে মানুষটাকে ঢোকানো হয়, ওই মানুষটা আর কোনোদিন দুনিয়ার জমিনে ফিরে আসতে পারে না। কবরের ভিতরে যে মানুষটা যায় দ্বিতীয়বার, সে আর ফিরে আসতে পারে না। সবচেয়ে কঠোর জায়গা হলো কবর। আমরা যখন কোন মানুষ গ্রামে মারা গেলে খাটিয়ে ধরে 200, 400, 500 মানুষ যায়, যাবার পরে যে মানুষটা মারা গিয়েছে সেই মানুষটাকে কবরস্থ করি, ওই মানুষটাকে আর জীবনে কোনোদিন দেখি আমরা? আমার সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যারা পরিপূর্ণ আল্লাহকে ভয় করেছিলেন, তাদেরকে সম্মান দিয়েছে আল্লাহ পাক, তাদেরকে মর্যাদা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে মর্যাদা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে ইহকাল পরকালে শান্তি দিয়েছে। ও আমার সোনার মানিকেরা, যেমন জ্বলন্ত প্রমাণ শুনে নেন ফুরফুরা জমিনের ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের প্রথম সন্তান আব্দুল্লাহ সিদ্দিকী, আমরা অনেকে নাম শুনেছি। প্রথম সন্তান যাকে আমরা বড় হাফেজ সাহেব বলে জানি, এই বড় হাফেজ সাহেব হুজুর আমার ওয়াজ করছেন এমন একটা জায়গায়, হুজুর আমার ওয়াজ করতে হুজুর ওয়াজ করছে, মজলিসে প্রচুর পরিমাণ মানুষ রয়েছে, প্রচুর পরিমাণ মানুষ জলসা শুনছেন হুজুরের কথায়, তারা দিওয়ানা হয়ে গেছে। রাস্তার পাশে জলসাটা হচ্ছে, একটা হিন্দু মানুষ হুজুরের জলসা শুনতে মানুষ তার ভালো লেগেছে। হিন্দু মানুষটা বাড়ি গেল না। শীতের সময়ে ওই হিন্দু মানুষটা ওই জান্নাতের বাগানে বসে বড় পীর হযরতে আব্দুল্লাহ সিদ্দিকী হুজুরের জলসা শোনা শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আজ করছেন আর ওই হিন্দু মানুষটা হুজুরের আওয়াজ শুনতে তিনি একবার ফলো করলেন। এই মজলিসে সবাই তো টুপি মাথায় দিয়ে রয়েছে, কি সুন্দর আদব ভাবে রয়েছে, কি সুন্দর তাদের আদব। আমার মাথা খালি, আমি খালি ভাবে কিভাবে বসবো? আমি খালি ভাবে তো বসলে আমার বিয়াদবি হবে। না 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 না, ওই হিন্দু মানুষটা নিজের ধুতিটা পেছন থেকে তুলে নিয়ে মাথায় দিয়ে দিয়েছেন। ওই সময়তে হিন্দু মানুষটা প্রথম থেকে শেষ পর্যন্ত আব্দুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জলসা শুনতে জলসা যখন শেষ হয়ে গেল, হুজুর দোয়া করে দিলেন। দোয়া করার পরে ওই মানুষটা জলসা তাবারুক খেলো, খেয়ে সকালবেলা বাড়ি চলে গেল। বাড়িতে যাবার পরে আমার সোনার মানিকেরা মনোযোগ সহকারে শুনুন, মন দিয়ে শুনুন। ওই হিন্দু মানুষটা পেটটা খারাপ করেছে, ওই মানুষটা ভীষণ সজ্জা হয়ে গিয়েছে। ভীষণ সজ্জা হয়ে যাওয়ার পরে ওই মানুষটাকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই তুমি কোথায় গিয়েছিলে? তার ঘরের মানুষরা জিজ্ঞাসা করেছিল, স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী কোথায় গিয়েছিল, বাপ মা জিজ্ঞাসা করে সন্তান কোথায় গিয়েছিলে, ভাইরা জিজ্ঞাসা করে ভাই তুমি কোথায় গিয়েছিলে, তোমার এমন অবস্থা হলো কেন? ওই সময়তে ভাই বলতে থাকে, গতকালকে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুস সানিয়াত আলা হুজুর দাদা হুজুর বীর রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আব্দুল্লাহ সিদ্দিকী অমুক জায়গাতে জলসা করছিল। আর আমি ওই রাস্তার পাশ দিয়ে আসছিলাম, আসতে হুজুরের কথা আমার দিলে লেগে গেল, হুজুরের কথা আমার খুব ভালো লেগে গেল। ওই সময়তে আমি আর বাড়ি ফিরতে পারলাম না, ওই জলসার মাধ্যমে বসে গেলাম। হুজুরের কথার মাধ্যমে কোরআনের হাদিস বলছিল, কোরআন বলছিল, আমার এত শুনতে মধুর লাগছিল, এত আমার ভালো লাগছিল, আমি বাড়ির কথা ভুলে গিয়েছিলাম, পৃথিবীর সমস্ত কথা ভুলে গিয়ে ওই মজলিসে বসে গিয়েছিলাম। বসে কোরআন হাদিসের কথা শুনলাম, লাস্টে দোয়া শেষ হয়ে গেল, তাবারুক খেয়ে আমি বাড়ি আসলাম। রাত জেগে বাড়ি এসেছি, দেখতে পাচ্ছি আমার পেটটা খারাপ করেছে। দেখা গেল এখন পর্যায়ে ওই মানুষটা মৃত্যুবরণ করেছে। ওই সময়তে মৃত্যুবরণ করার পরে যখন হিন্দু মানুষটা মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে যখন আমাদের খাটিয়ে যেমন 4 জন মানুষ কাঁধে করে নিয়ে যায়, হিন্দুদের তেমন 4 জন মানুষ কাঁধে করে নিয়ে যায়। ওই খাটিয়াটা তোলার সময় 4 জন মানুষ যখন তুলতে গেল খাটিয়াটা, কিন্তু খাটিয়া তুলতে পারে না। ওই সময়তে একে অপরের প্রতি বলতে থাকে, দেখো না আমরা সকাল থেকে চেষ্টা করছি, বেলা 12টা বেজে গেল, দুপুর হয়ে গেল, কিন্তু এই মানুষের খাটিয়া আমরা আমার ভাইয়ের খাটিয়া তুলতে পারি না। তবে চলো একবার আমরা মুসলমানদেরকে ডেকে আনি, একবার আমরা মুসলমান ভাইদেরকে ডেকে আনি, দেখি তারা তুলতে পারে কিনা। ওই সময়তে তারা মুসলমান ভাইদেরকে ডেকে নিয়ে গেল। ও আমার ভাইরা চলো না, আমাদের একটা ভাই মারা গেছে, আমাদের একটা কর্মের ভাই মারা গেছে, ওই মানুষটার খাটিয়ে আমরা তুলতে পারছি না, ওই মানুষটার খাটিয়ে আমরা তুলতে পারছি না, চলো না একটু আমাদের খাটিয়াটা তুলে দেবে। ওই সময় মুসলমানেরা গেল, যাওয়ার পরে 4 কোনায় 4 জন ধরেছে, ধরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে খাটিয়া যখন ধরে তুলতে গেল, আল্লাহ পাকের রহমতে খাটিয়াটা উঠে গেল। বলুন সুবহানাল্লাহ। খাটিয়াটা উঠে গেল, কেননা খাটিয়া ওঠার একটাই কারণ, ওই মানুষটাকে আল্লাহ জান্নাতের বাগানে প্রবেশ করাবেন বলেই মুসলমানের দ্বারাই খাটিয়াটা তুলিয়েছেন। মানুষটা গতকালকের পীর সাহেব হুজুরের জলসা শুনে তিনি পরিবর্তন হয়েছে, কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আর এই মুসলমানেরা মুসলমানের খাটিয়া তুলবে নাকি না হিন্দুরা মুসলমানের খাটিয়া তুলবে?
হতে পারে তাদের ওই মানুষটা বেধর্মী, কিন্তু ও যে কলেমা পড়েছে, কলেমা পড়ার কারণে সে তো মুসলমান হয়েছে। আর এই বেধর্মী যারা ভাইরা, এরা তো সব অমুসলিম, এরা তো কলেমা সম্পর্কে জানে না, ওই কারণেই উঠলো না। দেখা গেল কিতাবের ভিতরে এসছে, আব্দুল্লাহ সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহির কিতাবে লেখা আছে, ওই মানুষটা মজলিসে এসে আব্দুল্লাহ সিদ্দিকের জলসা শুনেছিল বলেই, আল্লাহ পাকের কোরআনের কথা শুনেছিল বলেই, রাসূলের হাদিস শুনেছিল বলেই আল্লাহ তাকে জান্নাতের মাকাম দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর স্বপ্নের মাধ্যমে দেখছেন ওই মানুষটা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে আর জান্নাতের খাবার ভক্ষণ করছে। তাহলে আমরাও যদি সেই জান্নাতের বাগানে আসতে পারি, তাহলে নিশ্চিত আমরাও একদিন জান্নাত পাবো। পাবো না? পাবো না? আমরাও পাবো। তবে আব্দুল হাই সিদ্দিকী তিনি একজন পীর ছিলেন, তার ভিতরে সর্বক্ষণ আল্লাহ পাকের ভয় ছিল, আল্লাহ পাকের ভয় ছিল। তিনি হারাম মাল ভক্ষণ করেননি কোনদিন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ হারাম খাবার খেয়ে যদি শস্যা পরিমাণ গোস্ত যদি তার শরীরের মধ্যে জন্মায়, ওই মানুষটা যতদিন ইবাদত করবে আল্লাহ পাকের দরবারে ইবাদত কোনোদিন কবুল হবে না। আমরা আমাদের বিবেক দিয়ে চিন্তা করি, অহরহ বহু জায়গায় বহু জিনিস খাচ্ছি, একবার চিন্তা করে খাই না। বছরের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গিয়েছেন বাংলাদেশে। ও আমার সোনার মানিকেরা, কান খাড়া করে শুনুন। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে গিয়েছেন। হুজুরকে নাস্তা দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর নাস্তা দেওয়া হয়েছে। হুজুর আমার ওই কমিটির সাহাবাইদেরকে ডাক দিলেন, ও আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, শুনে যাও। ওই সময়তে হুজুর আমার যখন ডাক দিলেন, কমিটির সাহেবরা সবাই আসলো। হুজুর কেন ডাকলো আমাদের? হুজুর আমাদেরকে কেন ডাক দিল? ওই সময়তে যখন হুজুরের কাছে গেল, হুজুর বলল, বাবা আমি রুহুল আমিন হারাম মাল ভক্ষণ করতে পারি না। ওই সময়তে আল্লাহর ওলি বললেন, ও ভাই, তোমরা যে আমাকে নাস্তা দিয়েছ, এই নাস্তা খানি আমি তো খাবো না, আমার সম্মুখ থেকে তোমরা নিয়ে যাও। একে অপরের সবাই বলা বলি করতে লাগলো, হুজুর কিভাবে এই মালটাকে হারাম বললো? কেন হুজুর হারাম বললো? হুজুরের কাছে আমাদেরকে জানতে হবে। সকলে মিলে হুজুরের কাছে আসলো। হুজুর আপনি কেমন ভাবে বললেন এই মালগুলো হারাম? কেমন ভাবে আপনি বলুন এই মালগুলো হারাম? ওই সময়তে হুজুর বলেছিলেন, বাবা আমি রুহুল আমিন তোমাদের যদি বলে দিই তাহলে তোমাদের মন খারাপ হয়ে যাবে, তোমাদের মন মলিন হয়ে যাবে। না বাবা না, আমি বলতে পারবো না। তোমরা এই খাবারটাকে নিয়ে তোমরা যে যার কাজে চলে যাও। তার ভিতরে একজন নাসর বান্দা ছিলেন। ওই সময়ে হুজুরের পায়ে জড়িয়ে ধরেছেন, হুজুর একবারে বলুন, আমরা গরিব মানুষ, বহু পরিশ্রম করে বহু কষ্ট করে আপনার জন্য এই টাকা দিয়ে আমরা ফল এনেছি, আপনার জন্য নাস্তার ব্যবস্থা করেছি। হুজুর আপনি বলুন কেমন ভাবে হারাম হলো?
কেমন ভাবে হারাম হলো হুজুর বলুন। ওই সময়তে হুজুর বললেন, বাবা আমি রুহুল আমিন কারোর মনে কষ্ট দিতে চাই না, আমি রুহুল আমিন কারোর মনে ব্যথা দিতে চাই না। তোমরা যখন আমাকে পায়ে জড়িয়ে ধরেছো, তোমরা যখন আমাকে বারে বারে বলতে শুনতে যাচ্ছ, আমি রুহুল আমিন তোমাদের বলে দিলাম, তোমরা যখন কাজ কামে যেতে বাবা, তোমরা তো নামাজ কালাম পড়ো না। দেখা যাচ্ছে কাজের ভিতরে আজান হয়ে যায়, আজানের সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলেছেন যে আজানের সময়ে যদি কোনো কর্ম করা হয়, কোনো যদি কাজ করা হয়, ওই আজানের সময়ে যে টাকাটা ইনকাম করা হয় ওই টাকাটা হলো হারাম। তোমরা কাজ করতে যেতে, কাজ করে রীতিমতো তোমাদের পারিশ্রমিক নিতে, ওই টাকাটা নিয়ে তোমরা কি করেছো? আজকের এই মজলিসটাকে কায়েম করেছো। আজকের তোমরা ওই টাকা দিয়ে দোকান থেকে সুন্দর সুন্দর ফল তোমরা কিনে এনেছো, আর সেই ফলগুলো আমার সম্মুখে দিয়েছো। আমার মতো মানুষকে খাওয়ালে তোমরা খুশি হবে বলে আমাকে দিয়েছো, কিন্তু আমি রুহুল আমিন আমি দেখতে পাচ্ছি এই মালগুলো সব হলো খারাপ। আমি রুহুল আমিন ভক্ষণ করতে পারি না, বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা বহু আলেমকে দেখেছি হারাম হালাল বাদ বিচার নেই। সুন্দর সুন্দর মাছের মাথা, বাগদা মাছ, ষাটি মাছ সুন্দরভাবে রান্না করে এনে দিচ্ছে, আর আলেমগুলো খাচ্ছে। একবারও চিন্তা করলো না এটা হালাল না হারাম? যদি আজকে আমাদের ভিতরে সেই খোদাভীরু আল্লাহর ভয় যদি থাকতো, আমরা পারতাম না হারাম মাল ভক্ষণ করতে, হারাম কাজ করতে পারতাম না। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যেতে যেতে দুজন বাচ্চা খুব কান্নাকাটি করে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা দুটিকে জিজ্ঞাসা করলেন, ও বাবা তোমরা কেন কাঁদছো বলো, তোমরা কেন কাঁদছো বলো? ওই সময়তে বাচ্চা দুটি বলে, তুমি শুনে কি করবে, তুমি শুনে কি করবে? বর্তমান সময়ে কিছু বাচ্চা রয়েছে তারা হলো খেদমতো, কেউ কথা বলে পট করে উত্তর দিয়ে দেয়। ওই বাচ্চা দুটোকে যখন আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, তোমরা কাঁদছো কেন বলো? ওই বাচ্চা যখন বলছে তুমি শুনে কি করবে, আল্লাহর ওলি বললেন, বাবা বলো কি হয়েছে বলো। ওই সময়তে বাচ্চা দুটো আল্লাহর ওলির হাত ধরে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাবার পরে মা জননী যেখানে রান্না বান্না করে, মা জননী যেখানে রান্না করে, ওই সময়তে মা জননী রান্না করছে, আর ছোট ছোট কাঠগুলো চুলোর ভিতরে দিতে থাকে। ওই বাচ্চাটা দেখে ওই সময়তে বাচ্চা কোনো আল্লাহর ওলিকে বললেন, আমরা কি জন্য কাঁদছি? আপনি আপনার নিজের স্বচক্ষে চোখ দিয়ে দেখুন, মা জননী উনুনের ভিতরে যে কাঠগুলো দিচ্ছে, কাঠগুলো কেমন ভাবে জ্বলছে দেখো। যখন আমরা দুনিয়া জমিন থেকে বিদায় নেব, আল্লাহ পাক জাহান্নামের আগুনটা ধরাবে ছোট ছোট ওই রকম গুনাহগার দিয়ে। যদি আমরা সেই জাহান্নামের কাঠ হয়ে যাই,
আল্লাহ আমাদের দিয়ে ধরাবে, আমরা সেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জাহান্নামের ভয়ে আমরা কাঁদছি। ছোট বাচ্চার জাহান্নামের আগুনের ভয় তাদের অন্তরে পয়দা হয়েছে, আর আমরা দেখতে দেখতে হাফ বয়স শেষ হয়ে গেল, একবারও আমরা ভাবলাম না যে আমাদের এই দুনিয়া জমিন থেকে মৃত্যুবরণ করে কবর জমিনে যেতে হবে। বাপ যাই করুন না কেন, অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি, বিল্ডিং যাই করুন না কেন, সব দুনিয়ায় পড়ে থাকবে, সঙ্গে কিছুই যাবে না। দুনিয়াতে আপনার নাম ফাটবে, আপনাকে এক নামেই চিনবে, সেই অমুক। কিন্তু আপনি যখন মারা যাবেন না, 1 বছর পরে আপনার কথা কেউ মনে রাখবে না, আপনার নাম ওখানে মাটি চাপা দেওয়া হয়ে যাবে। তাহলে আমাদেরকে সেই কবর জমিনে যাবার জন্য কিছু সঞ্চয় করতে হবে। যদি আমরা সেই জায়গাটাই ভালো কিছু নিয়ে যেতে পারি, তাহলে আমাদের ভালাই হবে। কবর জমিন দুটো কথা বলে, যদি তুমি ভালো আমল আনতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের বাগান হবে, আর যদি খারাপ অর্থাৎ কিছু যদি না আনতে পারো তাহলে জাহান্নামের গর্ত হবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন সবাই? এবার আপনারা চিন্তা করুন, আপনারা জাহান্নামে যাবেন না জান্নাতের সেই আসন পাবেন, আসন নেবেন কোনটা, আপনারা চিন্তা করুন। যাই হোক, বক্তাকে বসিয়ে রেখে কথা বলাটা বিয়াদবি হবে। আমারই বন্ধুবার, আমরা একসাথেই ওয়াজ মাহফিল করে থাকি। আপনাদের কাছে আমি দোয়া চাইছি, আল্লাহ পাক যেন আমাকে সঠিক পথে হওয়ার তৌফিক দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি নেমে যাব, ভাই উঠবেন। আমি গত বছর একটা মায়ের সাথে গজল বলেছিলাম, সেই গজলটা আবার এবছরে অনেকে রিকোয়েস্ট বলার জন্য বলেছেন। আচ্ছা আপনারা শুনবেন, শুনবেন? তাকবীর দেন তো, নারে তাকবীর। এই জোরে গজল হবে না, একটু জোরে হবে, আরো জোরে, নারে তাকবীর। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়া বিমুক্ত মাখো ভাসে শুধু দুনয়নে, মা গো মা, ফিরে কি আর আসবে না, মা গো মা, ফিরে কি আর আসবে না, মা গো মা, ফিরে কি আর আসবে না। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়া বিমুক্ত মাগো ভাসে শুধু
দুনয়নে মা গো মা ফিরে কি আর আসবে না মা গো মা ফিরে কি আর আসবে না আদরার সোহাগ ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবারও কি আমায় মনে পড়ে না তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুক্তা মাগো ভাসে শুধু দুনয়নে মা গো মা ফিরে কি আর আসবে না মা গো মা ফিরে কি আর আসবে না অবুঝে মন শুধু খোঁজে তোমাকে কি করে বোঝায় আর পাবে না আমাকে অবুঝে মন শুধু খোঁজে তোমাকে কি করে বোঝায় আর পাবে না আমাকে তুমি পাশে নেই তাই তুমি পাশে নেই তাই মাগো আমি তুমি পাশে নেই তাই মাগো আমি বড় অসহায় আজ এই ভুবনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুক্তা মাগো ভাসে শুধু দুনয়নে মা গো মা ফিরে কি আর আসবে না মা গো মা ফিরে কি আর আসবে না মা গো মা ফিরে কি আর আসবে না আমন্তু বিল্লাহ যাই হোক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাইয়ের কাছে এখন আপনাদের সম্মুখে ওয়াজ ও নসিহত করছেন
আমার এই বন্ধুবার হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব সুদূর মধ্যম গ্রাম থেকে এসেছে। বাড়ি আমাদেরই এলাকায়, কিন্তু মধ্যম গ্রাম মসজিদের ইমাম। সুন্দর ওয়াজ নসিহত করেন, তার মূল্যবান বক্তব্য আপনারা শুনতে থাকুন। তার আগে একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা